তৃতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধে দামামা বেজে উঠেছে। এটা এখন আমরা মোটামুটি সবাই জানি যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যাচ্ছেন, বা তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি আরম্ভ হয়ে গেছে, এরকমটা জানিয়েছেন ইউক্রেনের সাবেক সেনাপ্রধান। যখন রাশিয়া বলল তারা ক্ষেপণাস্ত্র ছাড়বে, পারমাণবিক বোমা ইউজ করবে, তারা পারমাণবিক অস্ত্র তারা ব্যবহার করবে প্রয়োজনে, তখন থেকেই একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল এবং রাশিয়ার যে মিত্র রাষ্ট্রগুলো তারাও যুদ্ধের জন্য প্রস্তুত। রাশিয়ার মিত্র রাষ্ট্রগুলো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত এবং তারা মোটামুটি সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। আর এতেই বিভিন্ন জায়গা থেকে ঘোষণা আসতেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। এখন এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে আসলে বিশ্বটা ধ্বংসের পথেই চলে যাবে। শুধু ইউক্রেন এবং রাশিয়াই যে এখানে প্রবলেমে থাকবে তা কিন্তু না। এখানে দুটি দেশের মিত্র অনেক দেশ আছে, রাশিয়ার অনেক মিত্র দেশ আছে, ইউক্রেনের ন্যাটো আছে, এই ন্যাটোর সাথে অনেকগুলো রাষ্ট্র জড়িত আছে। এই মিলিয়ে জিলিয়ে যখন প্রত্যেকটা রাষ্ট্রে যখন যুদ্ধে নেমে যাবে তখন পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন বিশ্ব আর বিশ্ব থাকবে না। তো আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের পক্ষে না, আমরা পক্ষে থাকি না থাকি তাতে তো কিছুই যায় আসে না। তারপরও আমরা বলতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধ, আমরা চাই না যুদ্ধ হোক, যুদ্ধ হবেই, আমরা যতই না চাই যুদ্ধ হবেই, বিশাল বড় বড় যুদ্ধ হবে। কারণ যুদ্ধ না আসলে তো ইসলামের সেই নেতারা আসবে না। ইসলামের যে লিডার গুলো আছে, ইমাম মাহদি, ঈসা আলাইহিস সালাম, তারা আসার জন্য বড় বড় যুদ্ধ প্রয়োজন। তো যাই হোক, সাবেক সেনাপ্রধানের মতে, ইউক্রেনের সাবেক সেনাপ্রধানের মতে অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এখন ইউক্রেনকে কি বলে প্রস্তুত থাকতে হবে এবং সবাইকেই, যুদ্ধ মানেই একটা বিপদ, যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে হতাহত, যুদ্ধ মানে ক্ষয়ক্ষতি। তো এই যুদ্ধ থেকে সবাইকেই নিরাপদ অবস্থায় থাকতে হবে। এবং কিছু কিছু রাষ্ট্র আছে যারা ইউক্রেন এবং রাশিয়ার আশেপাশে রাষ্ট্র না, ওই রাষ্ট্রগুলো খুব নিরাপদে থাকবে, ওদের ক্ষেপণাস্ত্রগুলো সেখানে পৌঁছাবে না এবং তারা তৃতীয় বিশ্বযুদ্ধ চললেও তাদের কোনো ক্ষতি হবে না। এরকম অনেকগুলো রাষ্ট্র পৃথিবীতে আছে যারা এই অন্তত শান্তিপ্রিয় দেশ, তারা যুদ্ধের আওতার মধ্যে পড়বে না যদিও ইউক্রেন রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধে লেগে যায়।